আজ ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টুস মোমেন্ট। আজকে আপনাদেরকে দেখাবো পাঁচমিশালি সবজি। পাঁচমিশালি সবজি পাঁচফোড়ন দিয়ে করে দেখাবো। দেখা যাচ্ছে পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা আর পাঁচমিশালি সবজি। মিষ্টি কুমড়াটা আমি আলাদা করে রেখেছি আর সব সবজি একসাথে কেটে রেখে দিয়েছি। ফার্স্টেই তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা ভালো করে লাল লাল হয়ে গেলে একটা সুঘ্রাণ বের হলে তারপরই পাঁচমিশালি সবজি দেব। আমার মনে হয় পাঁচফোড়নের মধ্যে একটু শুকনো মরিচ, তেজপাতাও দিব। পাঁচফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে অন্যরকম একটা ফ্লেভার বের হয়। এই যে যেরকম লাল লাল হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দিব তেলের মধ্যে। পাঁচমিশালি সবজিটা রান্না খুবই সোজা। ছোট জাল দিয়ে ঢাকনা দিয়ে আস্তে আস্তে মজিয়ে রান্না করতে হয়। উপকরণও খুবই কম লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমাদের সবারই শরীরের জন্য সবজিটা বেশি খাওয়া দরকার। এভাবে রান্না করে দেখবেন সবজিটা খেতে কিন্তু বেশ লাগে। পাঁচমিশালি সবজিতে মশলা হিসেবে শুধু লবণ, হলুদ, এই তো। যদি একটু আদা বাটা দেওয়া যায় দিলাম, একটু জিরা বাটা দিয়ে পাঁচমিশালি সবজিটা ভালো করে ছোট জাল দিয়ে মজিয়ে সিদ্ধ করে নিতে হবে সব সবজি। এই যে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। দেখতে খুব ভালো লাগছে না? কালারফুল। বেগুন, পটল, কাঁকরোল, গাজর। ও আচ্ছা, আমি আবার পাঁচমিশালি সবজিতে এই শুকনো শিমের বিচিটাও দিয়ে দিব। শুকনো শিমের বিচিটা ভালো করে ভেজে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে না নিলে শিমের বিচিটাই ভালো করে সিদ্ধ হবে না। পাঁচমিশালি সবজিটা দেখতে বেশ ভালো লাগছে না? পরে দিয়ে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম যখন অন্য সবজিগুলো হাফ ডান হয়ে গেছে, কারণ মিষ্টি কুমড়া আগে ভাগে দিয়ে দিলে মিষ্টি কুমড়াটা বেশি গলে যাবে। এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি। আমি একটু সেখানে গরম মশলার গুঁড়াও দিয়েছি। একটু জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিলে সবজিটা খেতে কিন্তু আরও ভালো লাগে। এই যে মজিয়ে রান্না করছি। মজিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেলেই রেডি আমার পাঁচমিশালি সবজি। করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই যে তৈরি হয়ে গেল পাঁচমিশালি তরকারি।